বন্ধুরা, স্টক মার্কেটের মধ্যে দু ধরনের ট্রেডিং সেটআপ তৈরি হয়। এক ধরন হচ্ছে টেকনিক্যাল বেসড, যেটা দিয়ে আমরা প্রায়ই ট্রেড করে থাকি। আর আরেকটা হচ্ছে সেন্টিমেন্ট বেসড ট্রেড, যেটা হচ্ছে নিউজ ভিত্তিক চলে। আমরা বাজেটের দিন দেখেছিলাম সেন্টিমেন্ট নেগেটিভ ছিল, কারণ বাজেট চলাকালীন অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে এসটিটি চার্জ বাড়ানো হচ্ছে। তো ট্রেডারদের ইম্প্যাক্ট নেগেটিভ ছিল, মার্কেট তলায় যাচ্ছিল। বাট কেউ হয়তো এখানে হয়তো সেলিং করে নিয়ে ক্যারি ফরওয়ার্ড করেছেন নেক্সট ডের জন্য, ভেবেছিলেন যে আরো তলায় যাবে। তো রাত্রিবেলা 11:30 নাগাদ খবর চলে আসে কি, যে ট্রেড ডিল প্রায় হয়ে গেছে। সেটাও কিন্তু হাওয়া ক্রিয়েট করার মতন বা সেন্সেশন ক্রিয়েট করার মতন, এগুলো কিন্তু মিডিয়ার দ্বারা হয়। এবং তার ফলে কি দেখেছেন, লাইভ হাইয়ের কাছাকাছি বাজার খুলেছে, তলার দিকে প্রথম 5 মিনিটের মধ্যেই ট্রেড হয়েছে। সারাদিন ফ্ল্যাট একটা দড়ির মতন পড়েছে গেছিল। এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে বাজারে কেউ না কেউ ওই উপরের জায়গায় সেলিং সেটআপ তৈরি করে নিয়েছে। আমাদের কাছে বেশ কিছু জিনিসের অ্যাক্সেস নেই, এগুলো কিন্তু এফআইআই বা ডিআইআই এর কাছে অ্যাক্সেস আছে। সেগুলোকে কিন্তু তারা কাজে লাগায়, কাজে লাগিয়ে কিন্তু বাজারের মধ্যে প্রফিট বানায়। এবার এই যে সেন্সেশন ক্রিয়েট হয়েছিল, তার জন্য বাজার যে লাইভ হাইয়ের কাছাকাছি খুলে গিয়েছিল, সেটার ভুগতান এখনো পর্যন্ত টেকনিক্যাল বাজার কিন্তু করছে। এখানে কিছু করার নেই। হ্যাঁ, বলতে পারেন যে গত যে সপ্তাহ গেছে তার তুলনায় এই সপ্তাহে মোটামুটি রেঞ্জ বাউন্ড বাজার হলেও মোটামুটি মুভমেন্ট পাওয়া গেছে। ট্রেন্ডিং ডে বুঝতে পারলেও কিন্তু ভালো মুভমেন্ট না হলেও মোটামুটি একটা মুভমেন্ট হয়েছে। এবার এইগুলোর জন্য লাগবে হচ্ছে স্কিল এবং প্যাটার্ন, এই অনুযায়ী কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। এখানে যদি নিউজ ভিত্তিক কোনো যদি আপনারা ট্রেডিং সেটআপ তৈরি করার চেষ্টা করেন, এখানে কিন্তু লস হয়ে যাওয়ার চান্সেস কিন্তু ম্যাক্সিমাম। কারণ বাজারের মধ্যে খবর মানে অল টাইম চলেই। কোন খবরটাকে সামনে রেখে বাজার ওপরের দিকে উঠবে, কোন খবরটাকে সামনে রেখে বাজার তলার দিকের জন্য মুভ করবে, আর কোন খবরটাকে সামনে রেখে বাজার ফ্ল্যাট হয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো ডিসিশনেই আসতে পারবে না। এগুলো হচ্ছে এক একটা গসিপ বলুন বা সেন্টিমেন্ট বলুন, এরকম ভাবে ক্রিয়েট হয়। তো সেন্টিমেন্ট বেস ট্রেড আপনি কিন্তু নর্মালি করতে পারবেন না, বা তুক্কা লাগলে হয়তো লাগলো, সেটা আলাদা কথা। বা বাজেটের দিন যখন বাজার পড়েছে, কেউ যদি কোনো কারণে কিছু কোয়ান্টিটি কিনে নিয়ে গিয়ে থাকে, তাহলে হয়তো সে প্রফিট পেয়েছে। তো রোজ দিন করতে যাবে, পারবে না। সুতরাং এটা হচ্ছে তুক্কা টাইপের ট্রেডিং সেটআপ তৈরি হবে, সেটা আপনাদের আমার হাতে কিছু কিন্তু নেই। এটা কিন্তু ম্যানিপুলেট করবে হচ্ছে এফআইআই ডিআইআই, এটা তাদের ট্রেডিং সেটআপ অনুযায়ী সেটা ম্যাচ করে, আমাদের কিন্তু করে না। তাহলে আমরা কিন্তু টেকনিক্যালের উপর ভরসা রেখেই কিন্তু কাজ করতে পারবো। এখান থেকে যতটুকুনি প্রফিট কামানো যাবে ততটুকুনি কিন্তু আমরা নিতে পারবো, এর থেকে বেশি কিন্তু এক্সপেক্ট করা যাবে না। এবার গতকালকেও আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে বাউন্স ব্যাক তো পাবেন, পরশু দিনও শেয়ার করেছিলাম বাউন্স একটা আসবে। কতটা পর্যন্ত সাস্টেন করবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। একটা লেভেল শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে 25,800, 796, 800 এই জায়গাটা। আজকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হয়েছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। 25,760 ব্রেক করেছে, 765 কাছাকাছি গেছে, কিন্তু আলটিমেট এখান থেকে দেখতে পাচ্ছি কি এখনো পর্যন্ত 25,800 এই রেঞ্জটাকে ব্রেক করেনি। কালকের দিনে যদি দেখেন যে 25,800 যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিয়েছে, বা গ্যাপ আপেই করেছে 25,800-র উপরে, তারপর ছোটখাটো তলার দিকের জন্য ডিপ নেবার চেষ্টা করেছে, কিন্তু আর তলার দিকে পড়তে পারেনি, তাহলে কি দাঁড়াবে, এই মুভটা আপসাইডের দিকের জন্য কনভার্ট হয়ে যাবে। এবং এরপরেই বুঝতে পারবেন যে আলটিমেট এই মুভটা, কালকের দিনও রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন, তবু এই মুভটা আপসাইডের দিকের জন্যই যাবে। এবং এই মুভটা কত দূর পর্যন্ত যেতে পারে, এটা কিন্তু এই মুহূর্তে আপনার সাথে আগের ভিডিওটাতেও শেয়ার করেছিলাম, যে এটা কিন্তু মোটামুটি 25,980 থেকে 26,000 পর্যন্ত ক্যারি করতে পারে। বা এই 26,000-এর কাছাকাছি গিয়ে দেখতে হবে কি, যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন ইন্টারডে বেসিসে তৈরি হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, এই মুভটা হচ্ছে 26,250 পর্যন্ত আপনারা পাবেন। 49 অ্যাকচুয়ালি ফিগার ছিল, 249টাও যদি ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে 26,400
40, 60, 80 এই পর্যন্ত কিন্তু যাওয়ার জায়গা তৈরি হয়ে আছে। এইরকম ভাবেই কিন্তু এই সপ্তাহটা চলবে। তার জন্য প্রাইমারি যেটা সেটা হচ্ছে কি না 25,800 এটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া, এটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য। যদি করতে পারলো ভালো, যদি না করতে পারলো তাহলে এই মুভটাই কিন্তু তলার দিকের জন্য কনভার্ট হতে শুরু। এবার যদি দেখেন কালকের দিনে ফ্ল্যাট খুলেছে বাজার, তাহলে এই যে জোনটা দেখতে পাচ্ছেন ঠিক এইখান থেকে, এই তলার এখান থেকে এই তলার এই জায়গাটা, এটা একটা জোন ক্রিয়েট করে নিন, যেটা হচ্ছে 25,662 হচ্ছে এইটা, আর 25,642 হচ্ছে এইটা। তো এটা একটা জোন, এটা তলায় যখনই গিয়ে সাস্টেন করতে শুরু করে দেবে তখন কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ করাতে শুরু করবে। হতে পারে যে গ্যাপ ডাউনে করলো, করার পর ছোটখাটো বাউন্স নিল, দেখলেন যে বারবার ওপরের দিকে ট্রাই করছে, সেক্ষেত্রে দেখছেন যে আর যেতে পারছে না, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে শর্টের অ্যাটেম্প করা যেতে পারে। টার্গেট দেখবেন কত দূর, যদি এটা মর্নিং এর দিকে দেখা যায় তাহলে হচ্ছে এই টার্গেটটা বেশি দূর পর্যন্ত তো নয়, মোটামুটি এই সুইং লো বা এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে, সেটা হচ্ছে 25,560 এইসব জায়গা থেকে 540 এই জোনটার মধ্যে একটা ফার্স্ট টার্গেট থাকে। এরপর এইসব জায়গায় ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী 5 মিনিট অনুযায়ী এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা দেখতে হবে। যদি সেকেন্ড হাফের আগে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও একটা সেল করা যেতে পারে, যদি নয়েজ ক্রিয়েট না করে। আর যদি নয়েজ ক্রিয়েট করে তাহলে কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ আজকের দিনে দেখতে পেয়েছেন এইসব জায়গাতে অ্যাভয়েড করার জায়গা ছিল, কারণ হচ্ছে এখানে নয়েজ ক্রিয়েট করেছে বাজার। তো এইরকম জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। এবার যদি দেখেন যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে, তাহলে ইন্ট্রাডে সুইং লো থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করবে, কিন্তু এগেইনস্ট দ্য ট্রেন্ড করবে। এবার দেখলেন যে কোনো কারণে গ্যাপ ডাউন হয়তো খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু এই জোনটাকেই আর ব্রেক করতে পারেনি, বারবার তলার দিকের জন্য অ্যাটেম্প করেছে কিন্তু আর ব্রেক করতে পারেনি। সেক্ষেত্রে কি করবেন, ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভ নিতে পারেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে। এবার মোটামুটি ভাবে বুঝতে পারবেন যে এখান থেকে যদি ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করে চলতে শুরু করে এবং এই রেঞ্জটা এই জোনটা যদি ব্রেক না করে তাহলে যে ফার্স্ট ট্রেড আপনারা স্ক্যাল্পিং হিসাবে দাঁড়াবে, এবং সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে 25,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত সাস্টেন করছে কিনা, বা এই কাছাকাছি আসার পরই একবার স্কোয়ার আপ করে নেবেন, তারপর এর উপরে সাস্টেন করতে দেবেন। যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে নেক্সট ট্রেডের জন্য প্ল্যান হতে পারে, এর বাইরে কিন্তু কিছু হবে না। এরপর যদি দেখেন যে এইসব জায়গায় আবার রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে, কিন্তু তার জন্য ইন্টারডে প্রাইস প্রাইজেকশন আপনাকে দেখতে হবে। এইখান থেকে বসেই কিন্তু কালকের দিনে কি মুভমেন্ট হবে, রিভার্সাল প্যাটার্ন হবে কি হবে না, সেটা এখান থেকে বসে তো এই মুহূর্তে বলা সম্ভব না। সেটা মার্কেট চলতে চলতে যেরকম বাজারের মধ্যে সিচুয়েশন দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে সেকেন্ড ট্রেডটা। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এইরকম যেমন নিফটির ক্ষেত্রে 25,800 আপনাদের সাথে শেয়ার করছিলাম, ব্যাংক নিফটির ক্ষেত্রেও তেমনি শেয়ার করেছিলাম যে 60,710 এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। এই জায়গাটা হচ্ছে কালকের দিনেই ব্রেক করে দিয়েছিল, আজকের দিনে গ্যাপ ডাউন খুলে তলার দিকে এসেছিল, কিন্তু উপরের দিকের জন্য মুভ হয়ে গেছে এবং কন্টিনিউ সাস্টেন করে গেছে। এইরকম কোনো ইস্যু নেই যে এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে না। এই মুহূর্তে যদি উপরের দিকের জন্য ক্যারি করে, এটা কিন্তু 61,535 পর্যন্ত ক্যারি করতে পারে। এর ওপর যদি ক্যারি করে তাহলে হচ্ছে 63, 63,500 পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। সুতরাং এই মুভটা যে আপসাইডের দিকের জন্য যাবে না সেটা কিন্তু আমি বলছি না। এবার এখান থেকে তলার দিকের জন্য কখন ট্রেড বেরোবে, তখন দেখবেন প্রাইমারি এই সুইং লোটা ব্রেক করছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 61,031 বা 61,000 ধরে চলতে পারে। এটা ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে, বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে হয়তো বাজার খুলেছে এর তলায়, তারপর উপরের দিকের জন্য বাউন্স করেছে, বারবার বাউন্স করছে, তলার দিকের জন্য নেমে আসছে, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভ পেতে পারেন। কত দূর পর্যন্ত পেতে পারেন, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত। কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু চলে আসতে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন বাজার খুলেছে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করে, যেটা হচ্ছে 61,030-31, তাহলে এই মুহূর্তেই কিন্তু আপসাইডের দিকের জন্য আবার কিন্তু ঘুরে যাবে। মানে এইরকম সিচুয়েশন যদি দাঁড়ায়, বারবার ট্রাই করার পর দেখলেন যে এই সুইং ব্রেক করছে না, তাহলে এই মুভটা তলায় নয়, এই মুভটা আপসাইডের দিকের জন্য হবে।
এবং এই জায়গাটাই টার্গেট থাকবে, যেটা হচ্ছে 61,240-50 এই জায়গাটা, এবং এর উপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে সেই পর্যন্ত আমরা ক্যারি করতে পারবো, যেটা হচ্ছে 61,280 পর্যন্ত কিন্তু চলে যেতে পারে বা 320 যেতে পারে। তারপর দেখতে হবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেকেন্ড হাফের আগে। যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী নয়েজ আসছে কিনা দেখতে হবে, তারপরে প্লে করতে হবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় এই মুভটা কিন্তু আবার তলার দিকের জন্য ঘুরবে, সেখানেও নয়েজ আছে কিনা দেখতে হবে, তারপরে কিন্তু প্লে করতে হবে। ওভারঅল বাজার রেঞ্জ বাউন্ড থাকবে, তো সুতরাং খুব বড় মুভমেন্টের আশা করবেন না। তো এইরকম নয়েজ যদি বেশি দেখতে পান তাহলে সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না, নয়েজ যদি কম থাকে তাহলে সেখানে ট্রেড করতে যাবেন, এবং ফার্স্ট যে মুভমেন্টটা পাবেন মর্নিং এর দিকে সেটাকেই নেওয়ার চেষ্টা করবেন। বেলা বাড়ার সাথে সাথে নয়েজ বাড়ার চান্সেস বেশি থাকে। যদি প্যাটার্ন প্রপার ওয়েতে না তৈরি হয়, যদি হিজিবিজি টাইপের এরকম মুভমেন্ট দেখতে পান, তাহলে কিন্তু ট্রেড কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।